আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে যুদ্ধের আশঙ্কায় ইরান, ভয় আর আতঙ্কে খাবার ও পানি মজুত করছে সাধারণ মানুষ। ইরানের তেল বাদ দিয়ে ভেনেজুয়েলার দিকে ঝুঁকছে ভারত। এপস্টিন ফাইল ফাঁস, নথিতে একাধিকবার ট্রাম্পের নাম। ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির মধ্যে ইরানিরা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। তেহরান সহ দেশটির বিভিন্ন প্রান্তে মার্কিন হামলার গুঞ্জন ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। গত ৩০ জানুয়ারি রাত থেকেই এই থমথমে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দৈনন্দিন জীবন আপাতদৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও ঘরের ভেতরে পরিস্থিতি একেবারেই ভিন্ন। অনেকে সম্ভাব্য বোমাবর্ষণের ক্ষতি এড়াতে জানালার কাচ স্কচ টেপ বা বিশেষ কায়দায় সিল করছেন। বাসিন্দাদের মতে, বোমা হামলা শুরু হলে সরকার সমর্থক বা বিরোধী সবাই একইভাবে বিপদে পড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে থাকার উপায় ও জরুরি প্রস্তুতির পরামর্শ দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকে অন্তত 10 দিনের শুকনো খাবার, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম মজুত করছেন। বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তরা 3 মাসের অগ্রিম ওষুধও কিনে রাখছেন। উত্তেজনা আরও বাড়িয়েছে সম্প্রতি দেশে ঘটে যাওয়া রক্তক্ষয়ী বিক্ষোভ দমন। গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের মধ্যে শুরু হওয়া বিক্ষোভে সরকারি বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ৩০ জানুয়ারি পেন্টাগন জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর সৌদি আরবের কাছে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি 3 মিসাইল এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে, খবর আনাদোলু এজেন্সি। এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানায়, এর আনুমানিক ব্যয় $9 বিলিয়ন। বিবৃতিতে আরও বলা হয়, এ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করবে। এটি আপগ্রেডেড ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স IAMD সিস্টেমের অংশ হিসেবে অধিক উন্নত। এর ফলে বিমান প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি পাবে। অস্ত্র বিক্রির প্রধান ঠিকাদার হবে টেক্সাস রাজ্যের লকহিড মার্টিন কর্পোরেশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য বিশ্বজুড়ে জ্বালানি ও কূটনৈতিক মহলে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। ফ্লোরিডা যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভারত এখন থেকে ইরানের পরিবর্তে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কিনবে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র দেশগুলোকে উৎসাহিত করছে জ্বালানি আমদানি করতে, বিশেষ করে তাদের কৌশলগত মিত্র অথবা যারা মার্কিন নিষেধাজ্ঞার বাইরে। ঐতিহাসিকভাবে ভারত ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা হলেও দীর্ঘমেয়াদী মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটি বর্তমানে ইরান থেকে উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি করছে না। এই অবস্থায় ভেনেজুয়েলাকে নতুন বিকল্প উৎস হিসেবে সামনে নিয়ে এসেছে ওয়াশিংটন। বিশেষ করে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং পূর্বে আরোপিত শুল্কের বিষয়টি পুনর্বিবেচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে নয়াদিল্লিকে ভেনেজুয়েলার তেলের বাজারে ফিরিয়ে আনার। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে জেফ্রি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথি। প্রায় ৩০ লাখ পাতা, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও শুক্রবার নাগাদ সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রকাশিত নথিপত্রগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শতবার। খবর BBC বাংলার। নথিপত্র প্রকাশের সময় এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত আইনের সময়সীমা উত্তীর্ণ হবার 6 সপ্তাহ পর। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স জানিয়েছেন, এই নথি প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণকে স্বচ্ছ ও আইনের প্রতি অনুগত দেখানোর লক্ষ্য সম্পন্ন হয়েছে। নথিগুলোর মধ্যে রয়েছে এপস্টেইনের কারাগারের বিস্তারিত তথ্য, তার মানসিক স্বাস্থ্য রিপোর্ট এবং জেলা মৃত্যুর তথ্য। এছাড়া এপস্টেইনের সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্তের নথি রয়েছে, যিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারে এপস্টেইনকে সহযোগিতা করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। প্রকাশিত নথিগুলোর মধ্যে রয়েছে এপস্টেইন ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আদান প্রদান করা ইমেইলও। নতুন নথিপত্রে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে কয়েক শতবার, তবে ট্রাম্প দাবি করেছেন এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক বহু বছর আগে শেষ হয়ে গেছে এবং তিনি এপস্টেইনের অপরাধের বিষয়ে কিছুই জানতেন না।
নথিপত্রে রয়েছে গত বছরের এফবিআইয়ের তৈরি একটি তালিকাও। এতে ন্যাশনাল থ্রেট অপারেশন সেন্টারে জমা দেওয়া অভিযোগগুলো অন্তর্ভুক্ত, যার মধ্যে ট্রাম্প ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের অধিকাংশই যাচাই করা হয়নি এবং কোনো প্রমাণ নেই। ট্রাম্প বরাবরই এপস্টাইনের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো অনিয়মের কথা অস্বীকার করেছেন। প্রকাশিত নথির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও জানিয়েছে, কিছু নথিতে ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা ও অতিরঞ্জিত অভিযোগ রয়েছে। এগুলো 2020 সালের নির্বাচনের আগে এফবিআইয়ের কাছে জমা দেওয়া হয়েছিল। যদি এগুলোর সামান্য বিশ্বাসযোগ্যতাও থাকত, তবে আগেই এগুলো তার বিরুদ্ধে ব্যবহার হতো। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। বিবিসি জানায়, প্রকাশিত নথিতে প্রায় 30 লাখ পৃষ্ঠা, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও রয়েছে। চাঞ্চল্যকর এই নথির কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশায় আন্তর্জাতিক মহলে তীব্র শোরগোল সৃষ্টি হয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রকাশিত ইমেলগুলোতে দেখা গেছে 2000 সালের ইসরায়েল সফরের প্রসঙ্গ। এপস্টেইনের দাবি, মোদি ওই সফরটি করেছেন ট্রাম্পকে খুশি করার উদ্দেশ্যে। নথি প্রকাশের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে সমালোচনা ও জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে ভারত সরকার এই দাবির সত্যতা কঠোরভাবে অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এসব তথ্য ভিত্তিহীন ও নিন্দনীয় এবং কোনো বিশ্বাসযোগ্যতা নেই।